কামের মহিলাটা আমার দাসীটা আমার বান্দিটার কথা শুনে আমার মনে টান লাগা গেছে। আহারে আমি তাড়াতাড়ি আমার রাজবিছানা ত্যাগ করলাম আর ডাক দিয়া বললাম, জগৎবাসী ও দুনিয়ার মানুষ, শুনে নাও শুনে নাও শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে রাজবিছানার মধ্যে আমার বান্দিটা মাত্র অল্প সময় ঘুমানোর কারণে আমি তারা 3টা রাজকর্মী দিয়ে আঘাত করছি। আমি এতদিন বুঝি না, আমি এতদিন ঘুমানোর কারণে আল্লাহ তাআলার কয়জন ফেরেশতা আমারে আযাব দিতে থাকবে। আমি আবার রাজবিছানা ত্যাগ করলাম, রাজপ্রাসাদ ত্যাগ করলাম, রাজবাড়ি ত্যাগ করলাম, ত্যাগ কইরা আমি বনবাসে চলে গেলাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। ও আল্লাহ, এত সম্পদ এত বাহাদুরি আমার ভালো লাগে না, আমার রাজপ্রাসাদ ভালো লাগে না। আল্লাহ তুমি আমারে maaf করে দাও, তুমি maaf না করলে কেউ maaf করবে না। বলেন গফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ, বলেন রহিম রহমান নামে তোমার আল্লাহ, বলেন জলিল জব্বার নামে তোমার আল্লাহ, আল্লাহ বলেন রহিম আল্লাহ। মুসলমান এবার যখন ওই রাজমহিলাটা বাড়ি ছেড়ে চলে গেলেন, রাজপ্রাসাদ খালি, রাজা বলতেছে আমার রাজপ্রাসাদে থাকতে এবার একটু কেমন জানি ভারী ভারী লাগতেছে। এ পুরুষের দলেরা, তুমি যদি হক পুরুষ হও, তুমি যদি ভালো পুরুষ হও, তোমার স্ত্রী ঘরের মধ্যে না থাকলে তোমার চোখ কোনোদিন ডাইনে বামে যাবে না, তোমার কাছে খারাপ লাগবে না। আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করি, যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোন পরনারীর দিকে তোমরা তাকাও, এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমাদের কাছে আবদার জানাই, তোমরা তোমাদের স্বামীকে খুশি রাখার জন্য যেই যেই কাজগুলো করার দরকার প্রত্যেকটা কাজ তোমরা করবা। কিন্তু বর্তমানের মহিলারা স্বামী একটু পানি চাইলে ধমক দেয়, আমি একটু কথার কোন কাজের জন্য বললে ধমক দেয়, কোন মহিলাকে স্বামী রাত্রেবেলা গরম পানির কথা বললে ধমক দেয়। এমন অনেক মহিলা আছে যাদেরকে স্বামী পরিবারের মধ্যে থাকা অবস্থায় যদি নিষেধ করে তুমি আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবে না, মহিলা বেশি বেশি করে ঘরের বাইরে যায়, স্বামীর আদেশ মানতে চায় না। এই পর্দার অন্তরালের আমার এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এলাকার এই আব্দুল্লাহপুরের মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও স্বামীর আদেশ অমান্য করবা না, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামী যা আদেশ করবে প্রত্যেকটা আদেশ মানবা। কারণ কি? কারণ কি? কারণ কোন মহিলা দুনিয়াতে স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা নারীর বেহেশত তার স্বামীর কদমের নিচে। আর আমি যদি দুনিয়াতে কোন মহিলাকে সিজদা করতে বলতাম আমার পরে, তাহলে আমি আল্লাহ বলতাম আমার ওই মহিলারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। এর কারণ আর অন্য কোনো কিছু না, আল্লাহ তাআলার প্যারা নবী স্বামীর ইজ্জত সম্মান বোঝানোর জন্য বলছে। কিন্তু মহিলারা দুনিয়ার জমিনে থাইকা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামীর কথাকে ডিঙ্গায়া প্রত্যেক বৃহস্পতিবারে ফটফটিয়ার ফুচকা খাইতে বাজারে না গেলে বেটি ভালোই লাগে না। এই কথা বলেন না, ঠিক কিনা? এ মুসলমান, আগের যুগের মুরব্বি যারা অথবা আমারই মুরব্বি আব্বারে জিগান, বয়স্ক যারা তারারে জিগান, এরা যখন বয়স্ক থেকে প্রথম বিয়া করছে, এরা রাত্রিবেলা দিনের বেলা সপ্তাহ মাসে ঈদের সময় বাজার থেকে যে কাপড় পছন্দ করে এনে দিত, বেডি এটাই পরা লাগতো। আর অনকালার বেডি রে একটা কাপড় কিনা দিলে কইটা কি টানছে, এটা ভালো লাগে না, বেডি 3 বার যাইয়া 14 দোকান ঘুরা একটা 3 কিনে। কথা কন্যা কে লাগা বেডিরে যদি জামাই মার্কেট করে দেয়, বেডির পছন্দ হয় না, কয় তুমি আমার টেহাডা আমারে দেলাও, বেডি নিজে নিজে দেয় ব্রাহ্মণবাড়িয়া সুপার শপের ভিতরে মার্কেট করে। কথা কয় না, আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, আল্লাহর কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বের হতে দাও বিদায় তোমাদের মহিলারা ইফতিজিং এর শিকার হয়, বের হতে দাও বিদায় তোমাদের মহিলারা রাস্তার মধ্যে টিস্কারির শিকার হয়। তোমার স্ত্রী ঘর থেকে বাইরে হয়ে যায়, বোরকা পরে না, শরীরের চামড়া শরীরের ভাব ভঙ্গিমা বোঝা যায়, এমন টাইট ফিটিং জামা পরে, এমন
টাইট ফিটিং বোরকা পরে, মহিলা উলঙ্গ থাকলে যেমন কথা, কাপড় বললে কি কথা কথা বলেন, এমন মহিলা আছে না নাই? আবার রাস্তার মধ্যে এই মহিলাদেরকে তিরস্কারি করে, বাজে মন্তব্য করে, ইফটিজিং করা হয়। আমি বলবো পর্দার অন্তরালের আমার মা, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, এক নাম্বার পর্দা করো। বেপর্দা মহিলা জান্নাতে যাইতে পারবে না, কারণ একটা মহিলারে যদি 40 পুরুষ মানুষ গায়রে মাহরাম দেখে, ওই মহিলা দায়ুস হয়ে যায়। জান্নাতের গেটে লেখা থাকবে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এ মুরব্বি তুমি নামাজ পড়ো, তোমার বউ বেপর্দা রাস্তায় রাস্তায় ঘুরে